হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম। আরে ভাই, কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। গত 4 মার্চ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুকে নিজেকে দুর্নীতি মুক্ত বলে দাবি করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুলের দুর্নীতি শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেননি। ওই ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করিনি। আমার জ্ঞাতসারে কাউকে দুর্নীতি করতেও দেইনি। আমি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি। আমার কোনো নতুন সম্পদ হয়নি। আয়কর দেওয়ার সময় আমি কোনো সম্পদ অপ্রদর্শিত রাখিনি। আমি কোনো দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না। নিজেকে নির্দোষ দাবি করে দেওয়া আসিফ নজরুলের এই মন্তব্য জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। 1.5 বছর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় তিনি সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বদলি বাণিজ্য, জামিন বাণিজ্য, জেলা প্রশাসক নিয়োগ, নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান করে সততার দাবিদার এই সাবেক উপদেষ্টা বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে কানাঘোষা রয়েছে। আর এসব সম্পদ প্রায় সবই বেনামে। গত 1.5 বছরে তার দূরসম্পর্কের আত্মীয় স্বজনের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এমনকি তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর 2 কন্যাও এখন বিপুল সম্পদের মালিক, যাদের মধ্যে একজন আসিফ নজরুলের ঔরসজাত। ওই সন্তানের নামে নিউ ইস্কাটনে একটি বাড়ি কেনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, 16-17 বছরের একজন ছাত্রী ইস্কাটনের মতো অভিজাত এলাকায় বাড়ি কেনার টাকা পেল কোথায়? আসিফ নজরুল কৌশলে দুঃসম্পর্কে আত্মীয় স্বজনের কাছে দুর্নীতির অর্থ রেখে নিজেকে সাধু প্রমাণের চেষ্টা করেছেন।